I'll be the last one left when the lights go out. হ্যালো এভরিওয়ান, আমি শুভ্রজিৎ। তো আজকে ফাইনালি 2 সপ্তাহ পর আমি আর কি আইনক্স হাইল্যান্ড পার্কে স্ত্রী 2 দেখে এলাম। তো আজকে আমি এই সিনেমা নিয়ে রিভিউ করব। তো সবচেয়ে প্রথমে বলে দিই যে স্ত্রী 2তে এবার আমরা কি দেখতে পাচ্ছি। এবার আমরা দেখতে পাচ্ছি যে এবারে মেয়েগুলো মিস্টিরিয়াসলি কিডন্যাপ হচ্ছে। আগের পার্টে কী হচ্ছিল যে ছেলেগুলোকে কিডন্যাপ করছিল, কিন্তু আগের পার্টে স্ত্রী মানে ফিমেল ভূত ছিল। এটা স্ত্রী পার্ট 2 ডেফিনেটলি, এখানেও স্ত্রী রয়েছে, কিন্তু এখানে এবারে মেন ভিলেনটা হচ্ছে একটা সারকাটা ভূত, মানে স্কন্দকাটা, হিন্দিতে বলে সারকাটা। এবারে সে কি করছে, মিস্টিরিয়াসলি মেয়েগুলোকে কিডন্যাপ করছে। আগের পার্টে ছেলেগুলোকে কিডন্যাপ করছিল একটা ফিমেল ভূত, এবারে যে মেল ভূত এসছে সারকাটা, সে মিস্টিরিয়াসলি মেয়েগুলোকে কিডন্যাপ করছে। তো এখানে স্ত্রীও আছে, এখানে শ্রদ্ধা কাপুরও রয়েছে, আর এখানে স্ত্রী ওয়ানের আর কি যারা বন্ধুরা রয়েছে, রাজকুমার রাও অ্যান্ড ওর যত বন্ধুরা, জানা, বিট্টু, সবাই রয়েছে। তো এখন এদের মাথার উপর একটা দায়িত্ব রয়েছে যে এবারে চন্দেরিকে কি করে আর কি সরকাটার হাত থেকে বাঁচায়। এবারে সরকাটার হাত থেকে চন্দেরিকে যে এটা কী করে বাঁচাবে, এবার সেটা নিয়ে আর কি পুরো গল্প। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজকুমার রাও আর কি মানে মানে কয়েক বছর কেটে গেল, রাজকুমার রাও এখনও ওয়েট করছে শ্রদ্ধা কাপুরের জন্য, আর কি শ্রদ্ধা কাপুরের ক্যারেক্টারের জন্য, যে শ্রদ্ধা কাপুর কখন আসবে আর কি। তো ফাইনালি আর কি তার অপেক্ষা আর কি সেটার অবসান হয়। শ্রদ্ধা কাপুর আর কি এবারে ফাইনালি দেখা দেয়, আর দেখা দিয়ে এসে আর কি সে বলল যে সে আর কি এই সার্কাটাকে আর কি শেষ করতে এসছে। তো এখান থেকে আর কি এবার গল্পটা শুরু হয়। তো দেখুন, স্ত্রী 2 কিন্তু ওভারঅল আমার খুবই মজা লেগেছে বস। দারুণ এন্টারটেনিং সিনেমা হয়েছে, মানে হরর কমেডি হিসেবে আবার খুব ভালো সিনেমা হয়েছে। যদিও এই পার্টির সঙ্গে এবারে রাজ অ্যান্ড ডিকে অ্যাসোসিয়েটেড নয়, রাজ অ্যান্ড ডিকে অফিসিয়ালি কিন্তু এই পার্টির সঙ্গে এবারে অ্যাসোসিয়েটেড ছিল না। যদিও রাজ অ্যান্ড ডিকে ক্রেডিট দেওয়া হয়েছে, কিন্তু ওরা আর কি অফিসিয়ালি এই পার্টে কোনো কাজ করেনি। এদের জায়গায় আর কি স্টোরিটা এবার লিখেছে নীরেন ভট্ট। স্টোরি খুব ভালো লিখেছে, স্ক্রিন প্লেও মজাদার হয়েছে বস, স্ক্রিন প্লে অ্যামেজিং হয়েছে। মানে আবার সেরকম ডাবল মিনিং আর কি ডায়লগস রয়েছে, কমেডি রয়েছে আর কি সেরকম, ডাবল মিনিং কমেডি ডায়লগস যাই বলুন। হরর এলিমেন্টও খুব ভালো রয়েছে, আর অ্যাক্টিং পারফরমেন্স সবারই খুব ভালো হয়েছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। শ্রদ্ধা কাপুরের বলুন, রাজকুমার রাওয়ের বলুন, বা যারই বলুন, মানে এই সিনেমাটার পরে আর কি এখন ফ্যান্সদের মধ্যে আর কি একটা ব্যাপার নিয়ে যুদ্ধ লেগেছে যে এই সিনেমাটা শ্রদ্ধা কাপুরের জন্য চলছে বা রাজকুমার রাওয়ের জন্য চলছে। আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই যে এই সিনেমাতে শ্রদ্ধা কাপুরের যতটা ইম্পর্টেন্ট রোল আছে, ততটা ইম্পর্টেন্ট রোল রাজকুমার রাওয়েরও আছে। তো শুধু রাজকুমার রাওয়ের জন্য সিনেমা চলছে বা শ্রদ্ধা কাপুরের জন্য শুধু চলছে বলাটা খুবই ভুল। মানে এই জিনিসটা এবারে ফ্যান্সরা বন্ধ করলে খুব মানে আর কি ভালো হয়, মানে ফ্যান্সরা এই যুদ্ধটা যেন বন্ধ করুক। মানে সিনেমাটা একটা এন্টারটেনিং সিনেমা, আপনারা সিনেমাটা দেখুন, মজা নিন, এন্টারটেনড হন। আপনাদের সিনেমাটা কেমন লাগছে না সেটা বলুন, কিন্তু এরকম ফালতু যুদ্ধ বাঁধাবেন না। তবে হ্যাঁ, একটা জিনিস খুব ভালো হচ্ছে যে শ্রদ্ধা কাপুর এবার ফাইনালি রেকগনিশন পাচ্ছে। মানে শ্রদ্ধা কাপুর অনেক বছর ধরে বলিউডে কাজ করছে, ওর প্রথম সিনেমা ছিল 3 পতি 2010-এ। তো ওর 14 বছর হয়ে গেল। আগে 14 বছর পর শ্রদ্ধা কাপুর একটা আলাদা স্টারডম পেয়ে গেছে। এখন অনেক বলিউডের হিরোজরা তাকে আর কি ফিমেল সুপারস্টার বলছে। মানে দেখে বেশ ভালো লাগছে আর কি, শ্রদ্ধা কাপুর ফাইনালি রেকগনিশন পাচ্ছে। তো যাই হোক, তো শ্রদ্ধা কাপুর শুধু না, সবারই কাজ খুব ভালো হয়েছে। তো এখানে স্ক্রিপ্টিং খুব ভালো করেছে। আর হ্যাঁ, এই সিনেমার ফার্স্ট হাফে আর কি গল্পটা ভালোভাবে সাজাচ্ছে, গল্পটা বিল্ড আপ হচ্ছে, দুনিয়াটাকে আবার বিল্ড আপ করছে। আর তাছাড়া নস্টালজিক জিনিসপত্র রয়েছে, যারা ধরুন স্ত্রী ওয়ান আর কি অনেক বছর আগে দেখেছেন, আর ধরুন এখনও স্ত্রী ওয়ানটা আপনাদের অত ভালোভাবে মনে নেই, আপনারা যদি কালকে বা পরশু এটা দেখতে চলে যান, কোনো চিন্তা নেই। বিকজ পার্ট ওয়ানে কিন্তু নস্টালজিক জিনিসপত্রগুলো সব এখানে রয়েছে। মানে এই জিনিসপত্রগুলো দেখলেই আপনাদের মনে পড়ে যাবে যে স্ত্রী ওয়ানে কী কী হয়েছিল। তো স্ত্রী ওয়ানে নস্টালজিক জিনিসপত্রটা ছিল ফার্স্ট পার্টে। তাছাড়া গল্পটা খুব সুন্দরভাবে বিল্ড আপ হয়েছে, সেই কমেডিও রয়েছে, সব জমেছে। আর সেকেন্ড হাফ স্ত্রী 2 এর আমার অনেক ভালো লেগেছে, মানে বেশি ভালো লেগেছে। আমার আমার ফার্স্ট পার্টটাও খুব ভালো লেগেছে, কিন্তু সেকেন্ড পার্টটা আমার বেশি ভালো লেগেছে। বিকজ সেকেন্ড পার্টের কি গল্পটা আরও ভালোভাবে অ্যাক্সেলারেট করছে। প্লাস ক্লাইম্যাক্স সিনটা অসাধারণ হচ্ছে ভাই। ক্লাইম্যাক্স সিনটা একদম সিটি মার একটা ক্লাইম্যাক্স সিন হয়েছে, মানে টোটাল হল ভিউ এক্সপিরিয়েন্স এই সিনেমা।
আপনাদের আলাদা মতামতও থাকতে পারে, আপনাদের হয়তো ফার্স্ট পার্টটাও বেশি ভালো লাগতে পারে, বা হয়তো দুটো পার্টই আপনাদের ইকুয়ালি ভালো লেগেছে, মানে দুটো ফার্স্ট পার্ট সেকেন্ড মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ হয়তো দুটো হাফই আপনাদের ইকুয়ালি ভালো লেগেছে, সেটাও হতে পারে। আমি আমার মতামত জানালাম আর কি। তবে সিনেমাটা ওভারঅল দারুণ হয়েছে, মানে হল ভিউ এক্সপিরিয়েন্স হিসেবে অসাম। মানে এটা সিনেমা হলে দেখার মতনই সিনেমা। মানে আপনারা পারলে এক্ষুনি গিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে আসুন। এখনও সিনেমা হলে রমরমিয়ে চলছে, 2 সপ্তাহ হয়ে গেল, এখনও সিনেমাটা বেশ দারুণ চলছে, রমরমিয়ে চলছে। আর এটা কিন্তু হিট হওয়ার যোগ্য। মানে এই সিনেমাটা দেখে বুঝলাম যে এই সিনেমাটা এখন এত কালেকশন করছে কেন, এত বড় হিট কী করে হচ্ছে। ডেফিনেটলি ফ্র্যাঞ্চাইজি ভ্যালিউ রয়েছে, ফ্র্যাঞ্চাইজি ভ্যালিউ ইজ দের। স্ত্রীর পার্ট 1 রয়েছে, তাছাড়া ভেরিয়া মুঞ্জিয়া সব এই আর কি ইউনিভার্সে পড়ছে। ওই ফ্র্যাঞ্চাইজি ইউনিভার্স ভ্যালিউটা তো রয়েছে, তাছাড়া এটা স্ক্রিন প্লেও খুব ভালো লেখা হয়েছে, এটাও কিন্তু মানতে হবে। হ্যাঁ, অনেক সিনেমা এমন হয়েছে যেগুলো শুধু ফ্র্যাঞ্চাইজি ভ্যালিউর জন্য চলে যায়, কিন্তু স্ক্রিন প্লে অত ভালো হয় না। কিন্তু এটার বেলায় কিন্তু এই জিনিসটা হয়নি, এটার বেলায় কিন্তু স্ক্রিন প্লেও খুব ভালো হয়েছে। আর তাছাড়া এখানে বরুণ ধাওয়ানের কেমিও তো রয়েছে, আপনারা জানেন বরুণ ধাওয়ান ভেরিয়ার যে ক্যারেক্টার, ও ভেরিয়া বা ভাস্কর, ওর ক্যারেক্টারের আর কি এখানে সেকেন্ড হাফে এন্ট্রি আমরা দেখতে পাবো। তাছাড়া আরেকটা নতুন ক্যারেক্টারের আমরা এন্ট্রি এখানে দেখতে পাচ্ছি, যেটাকে আর কি মেকার্সরা পুরোপুরি লুকিয়ে রেখেছিল। মেকার্সরা এটাকে কোথাও রিভিল করেইনি সিনেমা রিলিজ হওয়ার আগে, কিন্তু যবে থেকে সিনেমাটা হলে রিলিজ হয়েছে তারপরে মিডিয়া মানে তার কেমিওটাকে একদম রিভিল করে দিয়েছে। মানে এইখানে আমি মিডিয়াকে দোষারোপ করতে চাই, এখানে মানে আমার মিডিয়ার কাজ একদম ভালো লাগেনি। দেখুন, আজকের মিডিয়ার কাছে পাওয়ার আছে, আজকের মিডিয়া ঠিক আছে অনেক অজানা সত্য আমাদেরকে দেখিয়ে দিতে পারে যা ওরা আগে পারতো না। আমরা আগে অনেক সত্য জানতেই পারতাম না, অনেক ঘটনার পিছনে অনেক সত্য ব্যাপার আছে যেগুলো আমরা আগে জানতে পারতাম না 2003, 4, 5 সালে, তখন মিডিয়া এত স্ট্রং ছিল না। কিন্তু আজকের দিন মিডিয়া সব সত্য আর কি আগের থেকে পুরো রিভিল করে দেয়। তো সেটা একদিকে ভালো, একদিকে অ্যাডভান্টেজিয়াস, কিন্তু আরেকদিকে ডিসঅ্যাডভান্টেজিয়াস। আর এখানে কিন্তু মিডিয়া খারাপ কাজটা করেছে। ওই ক্যারেক্টারটাকে, ওই ক্যারেক্টারের কেমিওটাকে রিভিল করে দেওয়াটা উচিত হয়নি। মানে ওটাকে রিভিল না করতে পারলেই ভালো। তো মেকার্সরা ডেলিবারেটলি ওর আর কি কেমিওটাকে অডিয়েন্সের সামনে আর কি আসতে দেয়নি। মানে তারা চেয়েছিল যে অডিয়েন্স সিনেমা হলে আসবে, নতুন জিনিস দেখবে, আর তার কেমিও দেখে অডিয়েন্স একটা নতুন রকম চমক পাবে। আর অডিয়েন্স মানে যখন চমক পাবে তখন তাদের ভালো লাগবে। তো এটার জন্য আর কি মেকার্সরা এই সিনেমার পিছনে খাটে। এটার জন্যই মেকার্সরা একটা সিনেমার পিছনে এত টাকা লাগায়, এত এফর্ট লাগায়, যাতে গল্পটা আগের থেকে লিক না হয়ে যায়। বিকজ একটা গল্প যদি আগের থেকে লিক হয়ে যায় তাহলে আপনার তো সিনেমা দেখার মজাটাই তো উড়ে গেল না। এখানে গল্পটা ধরুন লিক হচ্ছে না, কিন্তু তার কেমিওটাকে লিক করার কিন্তু কোনো মানে হয় না। যেমন গল্প লিক করা ভালো জিনিস না কোনো একটা সিনেমা দেখার আগে, ঠিক তেমন তার কেমিও রয়েছে, মানে যার কেমিও ডেলিবারেটলি লুকানো আছে তার কেমিওটাও লিক করা উচিত না। তবে যার কেমিওর কথা বলছি তার কেমিওটা সুপার হয়েছে, তার কেমিও খুব ভালোভাবে লেখা হয়েছে। এমন না যে ফোর্সফুলি ঢুকিয়ে দিয়েছে, তা না, তার কেমিও কিন্তু খুব আর কি অর্গ্যানিক্যালি আর কি ঢুকিয়েছে। আর তার কেমিও থেকে আরেকটা জিনিস আমরা বুঝতে পারছি যে এই ক্যারেক্টারে কিন্তু পরবর্তী পার্টগুলোতে খুব বড় রোল থাকবে। এখন কার কেমিও আছে এটা আপনাদের মধ্যে অনেকেই জানেন, কিন্তু কেউ কেউ নিশ্চয়ই আছেন যারা অতটা ভালো করে জানেন না। তাই জন্য আমি তার নাম বলছিই না, ঠিক আছে, আমি তার নামও বলছি না। আর তার কি রোল আছে কিছুই বললাম না, বিকজ কিছু বললে স্পয়লার হয়ে যাবে। আর এই সিনেমা ব্যাপারে বেশি কিছু কিন্তু বলা যাবে না, বেশি কিছু বললে ভাই স্পয়লার হয়ে যাবে। অ্যান্ড এটা স্পয়লার ফ্রি আমি ভিডিও বানাচ্ছি। তো মানে আমার এটি সাজেশন, আপনারা অবশ্যই হলে গিয়ে দেখে আসুন। আর আপনাদের মধ্যে যারা যারা এই সিনেমাটা এখন অবধি দেখেননি, যারা যারা দেখেননি, আমি আপনাদেরকে সাজেস্ট করছি হলে গিয়ে অবশ্যই এটা দেখুন। এটা একটা দারুণ হল ভিউ এক্সপিরিয়েন্স। তো আমার তো ভাই বেশ মজা লেগেছে, মজাদার আর কি জিনিসপত্র রয়েছে। তো এই সিনেমাটা এখন রমরমিয়ে চলছে। তো এবার দেখা যাক কত দূর এই সিনেমাটা যায়, কত আর কালেকশন করে। তো আপনাদের মধ্যে আর কি যা যা সিনেমাটা অলরেডি দেখে ফেলেছেন আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান যে আপনাদের সিনেমা নিয়ে কী মতামত, কেমন লেগেছে। আর যা দেখেননি আপনাদেরকে আগেই সাজেস্ট করে দিচ্ছি অবশ্যই দেখে আসুন। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হ্যাঁ, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের দিনের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।